দেখো এই হচ্ছে তেঁতুলতলা, মাকে এবার বরণ করা হবে। সেই মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরছি। দেখো কি ড্যামেজ হয়ে গেছে, ওই হাতটা ভেঙে গেছে, আঙুলটা ভেঙে গেছে, আর এদিকে মায়ের হাতখানি ঘষা লেগে দেখো। এই দেখো হাতের উপরে ভর দিয়ে, কিছু করার নেই, হাতের উপরে ভর দিয়েই যেতে হবে। দেখো এই হচ্ছে উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি তেঁতুলতলা মায়ের সেই অপরূপ রূপ। দেখতে পাচ্ছ কত ফুল, দেখো নিচে কত বস্ত্র। এই দেখো ও এগুলো কি বানিয়েছে দেখো, জাস্ট পরপর এরকম লাইট দাঁড়িয়ে রয়েছে দেখো। আর এই দেখো এই হচ্ছে এবছরের তেমাথার লাইটিং। ওই যে মোড়ের মাথায় রানীমা দাঁড়িয়ে আছে। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 1 নভেম্বর, জগদ্ধাত্রী পুজোর একাদশী। আর বিগত বছর থেকে আমরা দেখে আসছি যে চন্দননগরে কিন্তু একাদশীর দিন চন্দননগরের ঐতিহাসিক শোভাযাত্রা হয়ে থাকে। তাই আজকে চন্দননগরের বিসর্জনের দিনে আমি ইতিমধ্যে পৌঁছে গেছি হচ্ছে তেমাথার রানীমায়ের কাছে। কারণ রানীমায়ের বিসর্জনের পালার আগেও কিন্তু রানীমাকে যে গাড়িতে তোলা হয় সেই কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করতে দূর দূরান্ত থেকে মানুষ এসে থাকে। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেই গাড়িতে তোলার কিছু মুহূর্তই শেয়ার করব। চলো বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট একদম ভিডিওটাকে শুরু করা যাক। ঘড়িতে সময় 9:16। আর এই হচ্ছে রানীমা, যার বিসর্জনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ ওই পিছন দিকে যে দিক থেকে রানীমাকে বার করা হয় ওদিকে কিন্তু স্ট্রাকচার অলরেডি খুলে দেওয়া হয়েছে। আর রানীমায়ের যে ঘট সেটা কিন্তু কালকে অলরেডি বিসর্জন হয়ে গেছে। এই দেখো ঘট দেখতে পাবে না। এই হচ্ছে রানীমায়ের সে অপরূপ রূপ, দারুণ লাগছে না মাকে। যাই হোক, আমি কিন্তু দেখতে পাচ্ছি রানীমাকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে সেই গাড়ি কিন্তু ইতিমধ্যে চলে এসছে এখানে। দেখতে পাচ্ছ সামনে পোস্টার লাগানো রয়েছে ওনাদের। আর এই দিকে দেখো রানীমাকে যে মাচার মাধ্যমে তোলা হবে, যে বাসের স্ট্রাকচার বানানো হবে সেগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। তৈরি করে করে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখো কিছু কিছু বাস নিয়ে চলে যাচ্ছে, আর কিছু কিছু ওই নিচের মধ্যে রেখে দিয়েছে, এই স্ট্রাকচারের মাধ্যমে রানীমাকে তোলা হবে আর কি। আর এই দেখো সাইড থেকে রানীমার মন্দিরটা ঠিক এরকম লাগে, এখান থেকেই কিন্তু মাকে বার করা হবে। আর প্রতি বছর কিন্তু এই রানীমাকে গাড়িতে তোলার যে নির্দিষ্ট একটা টাইম দেওয়া হয় সেটা কিন্তু পরিবর্তিত হতেই থাকে। তো আগের বছর শুনেছিলাম 11টার দিকে নাকি গাড়িতে তোলা হয়েছিল, কিন্তু এই বছর ওনারা পেজেই নাকি কালকে রাতে লিখে দিয়েছে যে 12টা বা 1টার দিকে কিন্তু রানীমাকে গাড়িতে তোলা হবে। সেইটা আনফর্চুনেটলি আমি ফলো করতে পারিনি, তো সেই জন্য আমি আজকে অনেকই সকাল সকাল পৌঁছে গেছি। এখন প্রায় ঘড়িতে সময় হচ্ছে, তোমাদেরকে দেখালাম 9:30 কাছাকাছি। তো কিছুটা সময় ওয়েট করতে হবে, কিন্তু তোমাদেরকে ওয়েট করতে হবে না। তারই মধ্যে আমি তোমাদেরকে দেখাবো চন্দননগরের ছোট্ট যে প্রস্তুতি, আলোকসজ্জার প্রস্তুতি। পরের কিছু মিনিট তোমাদেরকে সেটা দেখাই, তারপরে ফিরছি রানীমায়ের গাড়িতে তোলার সেই অনবদ্য মুহূর্ত নিয়ে। এই দেখো এটা হচ্ছে অরবিন্দ সংঘের 58 বছরের এবারের লাইটিং। এখন জ্বলবে, কি দুর্দান্ত লাগবে না? এর পিছনেও আর একটা আছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পান্ডা, দারুণ না এই লাইটিংগুলো? হেভি লাগবে তোমাদের। কিন্তু রাতের বেলাও কিন্তু আজকে সারা রাত তোমাদেরকে এই চন্দননগরের শোভাযাত্রা দেখাবো, সেই ভিডিও নিয়েও ফিরবো। এবার তোমাদেরকে দেখাই বারাসাত ব্যানার্জি পাড়ার এবছরের লাইটিং। এই দেখো ও এগুলো কি বানিয়েছে দেখো, জাস্ট পরপর এরকম লাইট দাঁড়িয়ে রয়েছে দেখো। দেখো অসাধারণ অসাধারণ,
শুধু রাতের বেলায় জ্বলার অপেক্ষাই আছে এগুলো। কি দুর্দান্ত লাগবে না? এখানে বক্স ফক্স লাগানো রয়েছে, দেখো কত লাইট, দেখো দেখো বোর্ড, দেখো উপরে দেখো কত লাইট। এই সাইডে বোর্ডগুলোকেও কিন্তু লাগানো হয়েছে, দারুণ। সব এক একটা লরিকে এভাবে তৈরি করেছে লাইটের স্ট্রাকচার দিয়ে, ওহ অনবদ্য। দেখো কত বড় বড় জেনারেটর এখানে রয়েছে, দেখো দারুণ। গলিটায় পুরো এরকম 4-5 ভ্যান পুরো এরকম লাইট রয়েছে পরপর। যাই হোক, 2-3টে আলো তো তোমাদেরকে দেখালাম। এখন আমি ইতিমধ্যে পৌঁছে গেছি হচ্ছে ভদ্রেশ্বরের সেই তেঁতুলতলা মন্দিরে, যেটাও কিন্তু চন্দননগরের এক ঐতিহাসিক পুজোর মধ্যে একটা। এখানে কিন্তু দশমীর দিনে ছেলেরা নারী সেজে শাড়ি পরে তারপরে মাকে বরণ করে। তো সেই মুহূর্তও কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে পিছনে তেঁতুলতলার মায়ের, এই হচ্ছে পিছনে তেঁতুলতলার সেই মন্দির, ঐতিহাসিক মন্দির। তো চলো তোমাদেরকে প্রথমে মায়ের দর্শন করাই। এই হচ্ছে তেঁতুলতলা মায়ের মন্দির। দেখো কত পুণ্যার্থী, কত ভক্তরা কিন্তু আজকে একাদশীর দিনও সকালে এসে পুজো দিচ্ছে মাকে। আর মায়ের এবার কিন্তু 233তম বর্ষ। আর মায়ের মুখখানি দেখো জাস্ট, মানে অনবদ্য, অসাধারণ। এই দেখো আর তেঁতুলতলার এই মাকেও কিন্তু বুড়িমা বলা হয়, এটাও কিন্তু আরও একটা বুড়িমা আমাদের। দেখো এই হচ্ছে উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি তেঁতুলতলা মায়ের সেই অপরূপ রূপ। দেখতে পাচ্ছ কত ফুল, দেখো নিচে কত বস্ত্র, কত ফুল, আর কত মানুষে কিন্তু, কত দর্শনার্থী কিন্তু এখনও আসছে মাকে প্রণাম করে যাচ্ছে শেষবেলার মতো মাকে। এই পুজোটার পিছনেও কিন্তু একটা ইতিহাস আছে। এখানে ছেলেরা কেন মেয়ে সেজে বরণ করে, কারণ ইংরেজ আমলে কিন্তু মেয়েদের বাড়ি থেকে বেরানো বারণ ছিল। তো তখন কিন্তু ছেলেরাই কিন্তু মেয়ে সেজে মাকে বরণ করতো। আর এই পুজোটা অ্যাকচুয়ালি হতো হচ্ছে চাউলপট্টিতে, যেখানে কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র এই পুজোটা শুরু করে। তারপরে চাউলপট্টি থেকে এই পুজোটা এখানে ট্রান্সফার হয়, তখন থেকে কিন্তু মা এখানে প্রতিষ্ঠিত, আর এখানেই পুজোটা হয়ে আসছে এই তেঁতুলতলা। তো যাই হোক, সেই বরণ করার মুহূর্ত আর রানী মায়ের সেই অপরূপ গাড়িতে তোলার দৃশ্য কিন্তু ভিডিওতে থাকবে, ভিডিওটা পুরো দেখতে থাকো। ঘড়িতে সময় 11:53। এখানে ঘরের পুকুর ধারের ঠাকুরটা কিন্তু এখানে এসে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে রানীমার মন্দির। দেখো অলমোস্ট মাকে বের করাবে, বের হবে মা। আর এখানে দেখো চালাগুলো খোলা হচ্ছে আর কি। এই হচ্ছে রানীমা। আর শোলা খুলেই যাচ্ছে বারবার। মা মনে হচ্ছে আজকে মণ্ডপ থেকে বেরাতেই চায় না। দেখো বাবা, মা শুধু নড়ছে। মায়ের আজকে বেরানোর ইচ্ছা নেই মণ্ডপ থেকে। হাতটা অ্যাকচুয়ালি আটকে যাচ্ছে কোনার দিকে, ওই জন্য বেরাতে পারছে না। দেখো মায়ের হাতটাকে করে মাকে একটু পিছনের দিকে সরাতে হবে, নয়তো হাতটা ওখান থেকে বেরানো মুশকিল আছে। দেখো বেরিয়ে গেছে, অনেকটা বেরিয়ে গেছে। বাবা,
মায়ের হাতখানি ভেঙে গেছে, দেখো দুখানা হাতই ড্যামেজ হয়ে গেছে, ওই হাতটা ভেঙে গেছে, আর আঙ্গুলটা ভেঙে গেছে, আর এদিকে মায়ের হাতখানি ঘষা লেগে, দেখো কিছু করার ছিল না ওই জায়গাটা। আরও টানা হবে মাকে। দেখো ভিড়খানি দেখো যাচ্ছে। এবার বাঁশ লাগানো হচ্ছে নিচে, বাঁশ দিয়ে তারপরে মাকে টানা হবে আস্তে আস্তে। জয় রানীমার জয়। হচ্ছে না, এগাচ্ছে না। জয় রানীমা। আরেকটু সামনে আসবে, আরেকটু সামনে আসবে। দেখো অবশেষে এগেল আর একটু। চলো এবার বাঁধা হবে, বেঁধে গাড়িতে তোলা হবে। কিভাবে ঘোরানো হচ্ছে দেখেছো? দেখো এবার এখানে বাঁশ দিয়ে মাছা তৈরি করা হবে, তারপরে মাকে এই গাড়িতে তোলা হবে সামনে। বাঁশও ভেঙে যাচ্ছে। আর এই দেখো এই হচ্ছে এবছরের মাথার লাইটিং। ওই যে মোড়ের মাথায় রানীমা দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে লাইটিং। আমাদেরকে পরপর দেখাই, পরপর 3 ভ্যান আছে এখানে। নিয়ম 4খানা ট্রাকের মধ্যেই নিতে হবে, 3টেতে লাইট, 1টাতে মা। দেখেছো এই হচ্ছে লাইটিং তেমাথার। সামনে আরও একটা আছে, চলো এটাও দেখাই। এই হচ্ছে আর একটা লাইটিং বারাসাত দক্ষিণ। দেখো এখনই বেরিয়ে গেছে, কি বিশাল বড়। পরপর 2টো মায়ের সংঘর্ষ দেখো। দেখো এই হচ্ছে তেঁতুলতলা, মাকে এবার বরণ করা হবে। সেটা বলেছিলাম তোমাদেরকে, ছেলেরা কিন্তু বরণ করে থাকে মহিলা রূপে। দেখো এই দেখো দেখি একটু।
করছি, দেখো যাই হোক, এই রানীমা আর এই তেঁতুলতলা একসাথে দুটো কভার করা একদম অসম্ভব ব্যাপার। আমার কাছে সাইকেল ছিল বলে তোমাদেরকে দেখাতে পারলাম। তোমরা আমাকে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে চন্দননগরের প্রসেশনের ভিডিও নিয়ে খুব জলদি, ততক্ষণের জন্য বাই।